দেখুন, 100 দিনের প্রকল্পকে চালায় কেন্দ্র, সেই প্রকল্পগুলোর নাম বদলে সদ্য বিতর্ক হয়েছে, যারপর মুখ্যমন্ত্রী বলেছেন যে মহাত্মা গান্ধীর নামে 100 দিনের প্রকল্প রাজ্য নিজেই চালাবে। আর আজ শুভেন্দু অধিকারী বলেছেন এ রাজ্যে তারা ক্ষমতা এলে 200 দিনের প্রকল্প শুরু হবে। এটা তো শুধু তৃণমূলের সরকার নয়, কেন্দ্রের বিজেপি সরকারও চাপে পড়ে যেতে পারে। এবার এটা দেখে মানুষজন আবার যাতে হয়তো খানিকটা আশাও করতে শুরু করবেন, মোটামুটি সবই ওরা কি তাহলে ডবল ডবল প্রতিশ্রুতি দিচ্ছে? মানে এই হিসেবে ধরলে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাটলিস্ট 2000 বা অন্যান্যগুলোতে এরকম ডবল ডবল হতে থাকবে। আচ্ছা, ওই যারা ওই সাইকেল টাইকেল পান কেন, কন্যাশ্রী, রূপশ্রী, এই বিভিন্ন প্রকল্পগুলো যাতে সাইকেল দেওয়া হয়, সেখানে কি দুটো দুটো করে সাইকেল দেওয়া হবে নাকি 2 চাকার বদলে 4 চাকা দেওয়া হবে? এটা কিন্তু কেউ প্রচারের মধ্যে বলতে পারে, মানে মানুষজন যখন পাচ্ছে একটু ভালো করে পাক না, এটা এখনও বললে কিন্তু ভালো, এটি জায়গাটা ফাঁকা আছে কিন্তু। আর ডবল ডবল যখন সব হচ্ছে, মানুষ এই প্রত্যাশাটা কোনো না কোনো সময় যদি করে বসে, তো মানুষকে দোষ দেওয়া যাবে না, কারণ মানুষের ধর্মই সবাই জানেন, বসতে পেলে শুতে চায়। কিন্তু যাই বলুন, একটা জিনিস আপনাদের বুঝতেই হবে, ভোটের সময় নেতারা তার মানে ইমেজ কনসাস হচ্ছে, কিন্তু নেতারা যত নিজেদের ভাবমূর্তি সম্পর্কে, মানে ওই একটা মেকওভার, ভাবমূর্তির বদল আনার চেষ্টা করছেন, অন্যরকম অবতারে লোকের সামনে হাজির হওয়ার চেষ্টা করছেন, একটা নেতিবাচক থেকে পজিটিভ। তো নির্বাচন কমিশন তারাও মনে হচ্ছে সেই ইমেজ সম্পর্কে খুব সচেতন হয়ে পড়েছে। দেখুন, এসআইআরে শুনানির ডাক পেয়ে লাইনে যে মানুষজনকে দৌড়ে এসে দাঁড়াতে হচ্ছে, বয়স্ক প্রবীণ নাগরিকরা যে বাদ যাচ্ছেন না, অসুস্থদের দাঁড়াতে হচ্ছে, এবং এই নিয়ে বিবিধ রকম অভিযোগ সাধারণ মানুষই তাদের দিকে তুলছেন, ফলে কমিশনকে স্বাভাবিকভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এর জন্য অনেক অসুস্থ ভোটার তারাও ওরকম দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছেন। এবার সেই ভুলটাই এবার শুধরে নিল। তারা বলল, কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে শুনানির সময় ওই অসুস্থ, প্রতিবন্ধী আর এই 85 বছরের বেশি বয়সী যে বৃদ্ধারা রয়েছেন, তাদের তো কোনোভাবেই লাইনে দাঁড়াতে হবে না, এবং যদি এইরকম কাউকে দেখা যায় যে লাইনে দাঁড়িয়েছেন, শুনানি কেন্দ্রে এসে হাজির হয়েছেন, তাহলে কিন্তু শাস্তি পাবে সংশ্লিষ্ট বিএলও।